আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। বাংলাদেশের গতকালকে একটি ক্রিকেট ম্যাচ দেখলাম। সেই ম্যাচে বাংলাদেশ ইউনাইটেড আরব আমিরাতের কাছে মানে একটা সিরিজ হারছে, টি-20 সিরিজ 3টা ম্যাচের 2টা ম্যাচ হারছে। এরপরেও দেখি বাংলাদেশের যুবক ভাইরা এই ক্রিকেট দলকে এই পরিমাণ সাপোর্ট করে, তাদের খেলা দেখার জন্য মুগ্ধ হয়ে থাকে, মগ্ন হয়ে থাকে। তাদেরকে তো একদম সাকিব করে যদি বলা যায়, সাকিব আল হাসান, মাশরাফি, এবার অন্যান্য যে সকল ক্রিকেটার আছে, তামিম ইকবাল, মানে তাদের যে নাম্বার 75, 28, 2 এই জার্সিগুলো আমরা গায়ে দিলে আমরা নিজেকে গর্বিত মনে করি যে আমরা গর্বিত, তারা অনেক বড় মাপের কিছু। আসলে কিছুই না। তারা আজ পর্যন্ত একটা আন্তর্জাতিক ট্রফি তারা জিততে পারে নাই, আর আমরা তাদেরকে আইকন মানে আইডল মনে করি। মানে আমার মাথায় আসে না আজকে মুসলমান যুবক মুসলিম হয়ে আমরা কীভাবে তাদেরকে আইডল মানতে পারি, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। তারা আওয়ামী লীগ কিছুই করতে পারে নাই ভাই। আজকে আপনি দেখেন ঢাকায় বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে মারা যায়, বাংলাদেশে আজকে এই পরিমাণ ধর্ষণ হয়, তারপরে মানুষ সন্তান মাকে জবাই করে হত্যা করে, এরকম নৃশংস ঘটনা আছে ঘটতেছে। আমরা এই যে জিনিসগুলোর দিকে আমরা কখনো লক্ষ্যই করি না, কখনো চিন্তাই করি না, ভাবনাই করি না আসলে আমরা কী নিয়ে পড়ে থাকি। অথচ এই উপমহাদেশের ভারতবর্ষে একজন মহিলার জন্য একজন মহিলা কষ্টে আছে, তার কষ্টের কথা চিঠির মাধ্যমে জানানো হয়েছিল। এইটা বাদশাকে যখন পাঠানো হয়েছিল, মুসলিম বাদশাকে, সেই বাদশা তখন, তারা নাম বললে আপনারা তো অবশ্যই চিনবেন, নামটা পরে বলি। সেই বাচ্চা তখন তার তার মেয়েকে বিয়ে দিয়েছে, মাত্র 1 মাস হয়েছে। আর এরপরে সেই জামাইকে বলতেছে, তুমি যাও, তুমি গিয়ে ওইখানে এই নারীদেরকে মুক্ত করো। সেই সময় সেই যুবক সম্ভবত 17 থেকে 25 বছরের যুবক ছিলেন। সেই যুবক এই মাত্র এতগুলো বয়সে, এইটুকু বয়সে সেই যুবক কী করতেছেন, সে 25,000 সৈন্যকে সাথে নিয়ে চলে আসতেছেন সেই মাকে এই জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য ছুটে আসতেছেন। আর আজকে আমাদের মা বোনেদের কি একটা অবস্থা, এই অবস্থা নিয়ে আমরা কথাই বলি না। আমরা তাদেরকে বীর মনে করি, তাদেরকে মনে করি পুরুষ, গৌরবময়। আসলে তারা গৌরবের কিছুই করে নাই। গৌরবের আমরা তাদেরকে নিয়ে যেরকম আর কি, যে লেভেলে নিয়ে যায় তারা সেই লেভেলের যোগ্য না। যারা যোগ্য, যারা আমাদেরকে দেখাই দিচ্ছে, চোখ আঙ্গুল দিয়ে দেখাইছে যে বীর কাকে বলে, পুরুষত্ব কাকে বলে, আমরা তাদের কাছকে ভুলে গেছি। আমাদের বদনসিব, আমাদের কপাল পুরা ভাই, আমাদের কপাল পুরা। আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি ভাই। আজকে ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা।